এখানে দেখেন গুগল অ্যানালাইটিক্স এর লাইভ ডেটাটা এখানে কাউন্ট হচ্ছে 41,775 এবং ইয়েস্টার যে ভিজিটর ছিল 52,161, 72,400 মতো ক্লিক। এটা কিন্তু এডিট করা যায় না ভাই। এখান থেকে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটাও এডিট করা যায় না, এটাও এডিট করা যায় না। হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে ব্লগারে এই প্রথমবার একদিনে 50,000 ভিউজ, অর্থাৎ আমার ব্লগার ওয়েবসাইটে একদিনে 50,000 ভিজিটর এসেছে। একটা স্ক্রিনশট দিয়েছিলাম, পাশাপাশি রিয়েল টাইমের কিছু শর্ট ভিডিও আপলোড করেছিলাম। এখানে অনেকেই বলতেছেন এটা ফেক, স্ক্রিনশট লাগিয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তার জন্য ভাবলাম আপনাদের লাইভ প্রুফটা দেখানো দরকার। এবং অনেকেই বিভিন্ন টপিকে জানতে চেয়েছেন যে কি রিলেটেড পোস্ট করা হয়, কতগুলো পোস্ট করা হয় ইত্যাদি ইত্যাদি। তবে আপনাদের মেইন উদ্দেশ্যটা আজকের ভিডিওটার যে আমি আপনাদের যে সকল ইনফরমেশন প্রোভাইড করি সবগুলো রিয়েল, কোনো ফেক নাই। তো দেখেন এটা একটা ব্লগার ওয়েবসাইট, ড্যাশবোর্ড দেখলেই কিন্তু আপনি বুঝতে পারতেছেন। তো এখানে দেখেন টুডে যে ভিজিটরটা, আজকে তারিখটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে তারিখটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লাইভ, এখানে কিন্তু টাইমটা কাউন্ট হচ্ছে। আজকে 28 তারিখ হয়ে গেছে অলরেডি, কারণ রাত 12টা 1 বাজে এবং এখানে তারিখটা সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। তো আজকে এখানে ভিজিটর দেখতে পাচ্ছেন 41,775 এবং ইয়েস্টার যে ভিজিটর ছিল 52,161, অর্থাৎ আমি যে স্ক্রিনশটটা এখানে দিয়েছিলাম সেটা হচ্ছে আরো 2 দিন আগে, যেটা সর্বপ্রথম 50,000 ক্রস করেছিল। এবং গতকালকে আমার এখানে ভিজিটর ছিল দেখতে পাচ্ছেন 52,167, অর্থাৎ কালকে তার আগের দিন 50,000 হয়েছিল, তার পরের দিন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 52,167। এটা কিন্তু একদিনে। এবং এখানে টুডে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আজকে যে ভিডিওটা রেকর্ড করতেছি এবং তারিখটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে আজকে অলরেডি 12টা 1 বেজে গিয়েছে, তার জন্য 28 তারিখ, অর্থাৎ এই ভিজিটরটা 27 তারিখে কাউন্ট হচ্ছে। কারণ আপনারা হয়তো জেনে থাকবেন ব্লগার ওয়েবসাইটে সকাল 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ভিজিটর কাউন্ট করা হয়, কিন্তু অ্যাডসেন্সে রাত 12টা থেকে রাত 12টা পর্যন্ত। তো এখানে যে ভিজিটরটা এখানে দেখতে পাচ্ছেন 41,775। অনেকেই বলতে পারেন এটা কিন্তু স্ক্রিনশট বা অনেক কিছু বলতে পারেন, তার জন্য আমি এটাকে রিলোড করে নিব। এখানে দেখতে পাচ্ছেন রিলোডের অপশন রয়েছে, আমি এখান থেকে রিলোড করছি পেজটা। আপনারা ভালো করে দেখেন, এখানে পেজটা রিলোড হচ্ছে। আমি আবারও এখানে রিলোড করতেছি। দেখেন আমি এখানে কয়েকবার রিলোড করলাম। এখানে 41,950, মানে প্রায় 42,000 হতে গিয়েছে। আশা করি সকাল 6টা বাজতে বাজতে প্রায় 50,000 ক্রস হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার ব্লগার ওয়েবসাইটে ভিজিটর দেখালাম। এখানে দিস মান্থ, অর্থাৎ এই মাসে প্রায় 5 লাখের মতো ভিজিটর হতে গিয়েছে, যেখানে কিন্তু লাস্ট মান্থে ছিল 2,26,000 ভিজিটরের মতো। এবার এখান থেকে যদি আমি গুগল অ্যানালাইটিক্স এর রিয়েল টাইমটা দেখাই, সেটা হচ্ছে আপনি আরো বেশি বিশ্বাস করতে পারবেন বা এটা যে ফেক না সেটা আরো বেশি বুঝতে পারবেন। এখানে দেখেন গুগল অ্যানালাইটিক্স এর লাইভ ডেটাটা এখানে কাউন্ট হচ্ছে। এখানে লাস্ট 30 মিনিটে, অর্থাৎ এখন থেকে লাস্ট 30 মিনিটে এখানে 325 জন ভিজিটর আমার ওয়েবসাইটে আছে। এবং এখানে যদি আপনি দেখেন ইউজার, এখানে দেখতে পাচ্ছেন গ্রোথটা দেখতে পাচ্ছেন, নিচের দিকে গ্রাফও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রোথ। এখানে ইউজার রয়েছে 32,000, নিউ ইউজার রয়েছে 30,000। তো এখানে আমি এটাতেও একটা রিলোড করে নিচ্ছি। এখান থেকে রিলোড আসলাম, রিলোড আসার পরে এখান থেকে লাইভ ডেটা কিন্তু কাউন্ট হচ্ছে। এখানে এডিট করার কোনো অপশন নাই, আপনারা হয়তো জেনে থাকবেন। আমি এখান থেকে রিলোড করে নিচ্ছি। তবে এরপরে আপনাকে বলবো যে কি টপিক, কিভাবে কন্টেন্ট লিখতেছি, আপনাকে কিছুটা ধারণা দিব। তবে এই ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি যে স্ক্রিনশট গুলো বা যে শর্ট বা আপনাদের যেগুলো শেয়ার করি সেগুলো কিন্তু একটু ফেক না। এবার এখানে দেখতে পাচ্ছেন লাইভ যে ভিজিটর গুলো এখানে দেখতে পাচ্ছেন। তবে একটা বিষয় দেখেন, অনেকে এটা নিয়ে আবার মন্তব্য করবেন, এখানে গ্রাফটা হঠাৎ করে একদম নিচের দিকে। তার কারণ হচ্ছে গুগল অ্যানালাইটিক্সও কিন্তু রাত 12টা থেকে রাত 12টা পর্যন্ত কাউন্ট করে। তার জন্য যখনই 12টা বেজে গেছে তখন কিন্তু সে লাস্ট থেকে আবার কাউন্ট করা শুরু করছে। এবং এখানে রিয়েল টাইম ভিজিটরগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, কোন ল্যাঙ্গুয়েজে পোস্ট করি সেটার একটা ধারণা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। বাংলাদেশ, ইন্ডিয়া, জার্মানি, ফ্রান্স, এখানে টপ যে 4টে কান্ট্রি রয়েছে এই 4টে কান্ট্রি এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে যদি আমি গুগল সার্চ কনসোলের ডেটাটা ওপেন করি তাহলে আপনি আরো একটু বেশি ক্লিয়ার হবেন। তো দেখেন এটা হচ্ছে গুগল সার্চ কনসোলের লাস্ট 30 দিনের একটা ডেটা। এখানে দেখাচ্ছে টোটাল ইমপ্রেশন 8,90,000 মতো এবং টোটাল ক্লিক 1,08,000 মতো। আর এখান থেকে গ্রাফটা আপনি একটু খেয়াল করেন, এখান থেকে বরাবর চলছে। এখান থেকে আমি যখন একটু কাজ করা শুরু করছি এখান থেকে আপডেট হয়েছে এবং এখান থেকে আপডেট হতে 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 একেবারে উপরের দিকে চলে গেছে। ইমপ্রেশন প্রায় 50,000-এর কাছাকাছি একদিন আসতেছে, 10,000-এর মতো ক্লিক আসতেছে। এটা যদি আমি এখান থেকে একটু রিলোড করে নিই, আপনারা আবার অনেকে বিভিন্ন রকম বলবেন। এখান থেকে আমি রিলোড করছি।
এখান থেকে দেখেন ডেটাটা রিলোড হচ্ছে। এবার আমি এখান থেকে লাস্ট 28 দিন করে দিচ্ছি এবং এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখেন লোড হচ্ছে, এখানে লাস্ট 28 দিনে 6,64,000 মতো ইমপ্রেশন, 72,400 মতো ক্লিক। এটা কিন্তু এডিট করা যায় না ভাই। এখান থেকে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটাও এডিট করা যায় না, এটাও এডিট করা যায় না। তারপর আমি এখান থেকে লাস্ট 7 দিনের করে দিচ্ছি। এখান থেকে লাস্ট 7 দিন করে অ্যাপ্লাইতে ক্লিক করছি। এবার এখানে দেখেন লাস্ট 7 দিনে প্রায় 2 লাখের কাছাকাছি ইমপ্রেশন এবং 25,000-এর মতো ক্লিক এসেছে এবং গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি মোস্ট রিসেন্ট করে দিচ্ছি। আপনারা যদি বলতে না পারেন ভাই এগুলো ফেক, আপনি যেগুলো দেন এইগুলো ভুল, এটা আসলে সত্যি না। অনেকে বলছেন যে এত ভিজিটর কেমনে কি, অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন। তার জন্য আমি কিন্তু আপনাকে বিস্তারিত এটা বলে দিচ্ছি বা বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, যাতে আমি আপনাদের যে ইনফরমেশনগুলো প্রোভাইড করি এটা যে আসলে কার্যকর বা আমি নিজেই যে অ্যাপ্লাই করে আপনাদের দেখাই সেটার প্রমাণ আমি আপনাদের দিচ্ছি। এখান থেকে মোস্ট রিসেন্ট ডেটে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে দেখেন আজকে, এখানে দেখেন মোস্ট রিসেন্ট ডেট, অর্থাৎ আজকেই ইমপ্রেশন হচ্ছে প্রায় 50,000 এবং ক্লিক এসেছে প্রায় 10,000-এর মতো। তাহলে বুঝতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ গুগলের ডেটা। তাহলে আপনাদের যে ব্লগার অ্যানালাইটিক্স এবং গুগল সার্চ কনসোলের ডেটাটা দেখালাম, এটাতে তো শিওর হয়েছেন যে ইনফরমেশনগুলো আপনাদের দিয়েছি, যে স্ক্রিনশটগুলো দিয়েছি এগুলো একটাও ফেক না, সরাসরি রিয়েল। এবার কথা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন ভাই কি টপিক। তো টপিকটা হচ্ছে দেখেন আমি বাংলা ভাষা নিয়ে একটু রিসার্চ করতেছিলাম, লাস্ট কয়েকদিন ধরে কোনো ভিডিও দিতে পারি নাই। তার জন্য আমি বাংলা কন্টেন্টগুলো নিয়ে কাজ করতেছি, বাংলা যে কন্টেন্ট রয়েছে। এবং আমি যে টপিকটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ট্রেন্ডিং এন্টারটেইনমেন্ট। যদি আপনি ট্রেন্ডিং এন্টারটেইনমেন্টগুলো নিয়ে কাজ করতে পারেন যে কোনো কান্ট্রির জন্য, বিশেষ করে ট্রেন্ডিং এবং এন্টারটেইনমেন্ট এই দুইটা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা রেসপন্স পাবেন। তো এখানে আপনাদের বলেই দিলাম যে এটা আমি বাংলা কন্টেন্ট বা বাংলাদেশ ইন্ডিয়া থেকে বেশিরভাগ ভিজিটর, এবং আমার যে টপিকটা ট্রেন্ডিং এন্টারটেইনমেন্ট। আর এইটার উপর যদি আপনি সম্পূর্ণ বিস্তারিত একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটাতে অবশ্যই 100 লাইক কিন্তু কমপ্লিট করতে হবে। শুধুমাত্র এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল আমি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করি বারবার আপনাদের দেখাই, সেগুলো কিন্তু কোনো কিছু ভুল না। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তবে অবশ্যই এই ভিডিওটিতে 100 লাইক কমপ্লিট হলে এবং আপনারা যদি কমেন্টে জানান যে এই টপিকের উপর বিস্তারিতভাবে একটা ভিডিও আনতে, তাহলে ভিডিওটা অনেক বড় হলেও আমি আপনাদের বিস্তারিত এই টপিকটি সম্পর্কে জানিয়ে দিব।